আইআইটি রুটের প্রফেসর ও প্যালেন্টোলজিস্ট সুনীল বাজপাই 2005 সালে গুজরাটের কচে একটি বিশাল আকার সাপের ফসিলস খুঁজে পায়। এই বিশাল আকারের সাপ ভারতবর্ষে 5 কোটি বছর আগে পাওয়া যেত। ছোটবেলা থেকে যে বিশাল আকারের সাপের ব্যাপারে আমরা শুনে এসেছি, অ্যানাকন্ডা, ভারতে খুঁজে পাওয়া এই সাপ তার থেকেও আরো অনেক বড়। অ্যানাকন্ডার পাশাপাশি আমরা টাইটানোবোয়ার কথাও শুনেছি। টাইটানোবোয়া নাকি আরো বিশাল আকারের সাপ ছিল, যেটা নাকি অ্যানাকন্ডার থেকেও আরো বড়। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এটাই বিশ্বাস করত যে টাইটানোবোয়াই হলো পৃথিবীর সব থেকে বড় সাপ। কিন্তু ভারতে এই সাপের জীবাশ্ম খুঁজে পাওয়ার পর সম্পূর্ণ ইতিহাসই বদলাতে চলেছে। তার পাশাপাশি আরো একটা কথা আপনাদের বলে রাখি, ভারতীয় পুরাণে যে সমস্ত কথা লেখা আছে সমস্ত কথাই কিন্তু কাল্পনিক নয়, বাস্তবের সঙ্গে এর অনেক মিল রয়েছে, আর তার প্রমাণ খুব শীঘ্রই হতে চলেছে। ভারতে খুঁজে পাওয়া এই বিশাল আকার সাপটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন বাসুকি ইন্ডিকাস। তবে বাসুকি ইন্ডিকাস কেন? আসলে বাসুকি ইন্ডিকাস আমাদের ভারতীয় পুরাণে সব থেকে বিশাল আকার সাপ বলে উল্লেখিত রয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভগবান শিবের গলায় যে সাপটি আমরা দেখতে পাই সেটিও হলো বাসুকি নাগ। এমনকি সমুদ্র মন্থনের সময় যে সাপটিকে পেঁচিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল সেটাও ছিল বাসুকি নাগ। আসলে বাসুকি ভগবান শিবের বিরাট বড় ভক্ত ছিলেন। সে ভগবান শিবের আরাধনা করতেন। ভগবান শিব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে নিজের গলায় ধারণ করার বরদান দেন। তারপর থেকেই আমরা বাসুকি নাগকে দেখতে পাই ভগবান শিবের গলায়। অন্তত পুরাণে এমনটাই লেখা আছে। তাহলে কি বাসুকি নাগ সম্পর্কে ভারতীয় পুরাণে আমরা যেটা জেনে এসেছি, বাস্তবেই কি এই বাসুকি নাগের অস্তিত্ব ভারতে ছিল, নাকি এই সাপটি নিছকই কোনো একটি কাল্পনিক চরিত্র? আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দু 2005 সালে গুজরাটের কচ্ছ শহরে অবস্থিত পানেন্দ্র লিগনাইট খনিতে খনন কার্যের সময় 27 টুকরো ফসিলস খুঁজে পাওয়া যায়। এই ফসিলসটি খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীদের প্রথম ধারণা ছিল এটি হতে পারে বিরাট আকার কোনো কুমিরের ফসিলস। এমনকি আগামী 17 বছর পর্যন্ত বিজ্ঞানীদের এই ভুল ধারণাটাই ছিল যে সেটি একটি বিরাট আকার ক্রোকোডাইলের ফসিলস। বিজ্ঞানীরা এক মুহূর্ত কল্পনা করতে পারেনি যে এটি একটি বিরাট আকার সাপের ফসিলস। এত বিশাল আকার সাপ আমাদের পৃথিবীতে থাকতে পারে, তাও আবার ভারতে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। আসলে এই জীবাশ্মটি এতটাই বিশাল আকারের ছিল, বিজ্ঞানীদের এই ব্যাপারটি কোনোভাবেই হজম হচ্ছিল না যে এটি একটি বিশাল আকার সাপের ফসিলস হতে পারে। টাইটানোবোয়া হলো পৃথিবীর সব থেকে বিশাল বড় আকারের সাপ। তার থেকেও বড় আকারের সাপ থাকতে পারে, তাও আবার আমাদের ভারতে। তাই আগামী 17 বছর পর্যন্ত এই জীবাশ্মটিকে নিয়ে বিজ্ঞানীরা আর কোনো গবেষণা করে দেখেনি। কিন্তু কিছু মাস আগে প্যালেন্টোলজিস্ট সুনীল বাজপাই এবং তার সঙ্গী দেবজিৎ দত্ত এই ফসিলসটি নিয়ে আবার নতুন করে গবেষণা করতে শুরু করে। টানা 6 মাস ধরে গবেষণা করার পর তাদের আর এটা বুঝতে বাকি থাকে না যে এটি কোনো কুমিরের ফসিলস নয়, সত্যি এটি একটি বিশাল আকার সাপের অবশেষ। তারা এই সাপটির নাম দেন বাসুকি ইন্ডিকাস, কারণ এর আকার এবং বর্ণনা ভারতীয় পুরাণে উল্লেখিত বাসুকি নাগের সাথে হুবহু মিলে যায়। আর যদিও এই সাপের অস্তিত্ব শুধুমাত্র আমাদের ভারতে ছিল, তাই এই সাপটির নাম দেওয়া হয়েছে বাসুকি ইন্ডিকাস। তবে এখানে সব থেকে বড় প্রশ্নটি হলো এই সাপটি এত বিশাল আকার কি করে হতে পারে? একটি সাপের প্রজাতি আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে ছিল, যাকে শিকার করার মতো আর কোনো বড় প্রাণীর অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে ছিল না। বরং এই সাপটি বিশাল আকার প্রাণীদের আষ্টে পিষ্টে শিকার করে খেয়ে ফেলত। বিজ্ঞানীদের ধারণা এই সাপটির বিশাল আকার হওয়ার কারণ আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর অ্যাটমসফিয়ার। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সাপ হলো একটি ঠান্ডা রক্তের প্রাণী, তাই সাপ সব সময় উষ্ণ জায়গা পছন্দ করে। আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর তাপমাত্রা ছিল আজকের তুলনায় অনেকটাই বেশি, আর বাতাসে অক্সিজেনের মাত্রাও ছিল অত্যাধিক। আর তাই সেই সময়কার প্রাণীরা আকারে বড় হতো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডাইনোসরের মতো প্রাণীদের কথা।
তাই এটা বলা যেতেই পারে সেই সময়কার ফেভারেবল অ্যাটমসফিয়ারের কারণে এই ধরনের প্রাণীগুলি এত বিশাল আকারের রূপ ধারণ করত। আপনারা বিভিন্ন মুভিতে বা গল্পে এই টাইটানোবোয়ার কথা শুনেছেন। টাইটানোবোয়ার আকার এতটাই বড় ছিল যে সে ডাইনোসরকেও আষ্টে পিষ্টে মেরে খেয়ে ফেলত। কিন্তু ভারতে খুঁজে পাওয়া এই বিশাল আকার সাপের প্রজাতি টাইটানোবোয়ার চাইতেও অনেক বড়। বিজ্ঞানীরা মনে করছেন যে এই সাপটি লম্বায় প্রায় 36 থেকে 50 ফুট পর্যন্ত হতো এবং তাদের ওজন হতো 1 টনের চাইতেও বেশি। এই সাপটির ব্যাপারে যতটা রিসার্চ করা হয়েছিল তার থেকে বিজ্ঞানীরা আরও একটি ধারণা খুঁজে পেয়েছে যে এই সাপটির শিকার ধরার পদ্ধতি ছিল একটু ভিন্ন। কারণ এই সাপটি শিকারের পেছনে ঘুরে বেড়াতো না, বরং এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতো। শিকার যখন তার মুখের সামনে আসতো এই সাপটি সহজেই সেই শিকারকে মেরে গলদ্ধকরণ করত। এই ভিডিওতে আমি ডাইনোসরের উল্লেখও করেছি, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে 70 মিলিয়ন বছর আগে। বিজ্ঞানীরা যে বাসুকি নাগের ফসিলস খুঁজে পেয়েছে এটি প্রায় 47 মিলিয়ন বছর আগের। তাহলে এটা ধারণা করা যেতেই পারে ডাইনোসরের সঙ্গে বাসুকি নাগের কখনোই মুখোমুখি হয়নি, আর হবেই বা কি করে? আমাদের ভারতে তো কোনো ডাইনোসরের অস্তিত্ব ছিল না। তবে এমনও হতে পারে ডাইনোসরের আমলে এই বাসুকি নাগের অস্তিত্ব পৃথিবীতে ছিল কোনো না কোনো জায়গায়, তবে এর কোনো সঠিক প্রমাণ নেই। তবে এখানে সব থেকে বড় প্রশ্নটি হলো সেই সময়কার অ্যাটমসফিয়ার এই ধরনের প্রাণীদের ফেভারেবল হলেও এই বাসুকি নাগের মতন প্রাণীরা তাও কি করে বিলুপ্ত হয়ে যায় এই পৃথিবী থেকে? যে সময় আমাদের ভারতে বাসুকি নাগের অস্তিত্ব ছিল সেই সময় ভারতের কন্টিনেন্টও ছিল একটু ভিন্ন। আর বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই সমস্ত টুকরো টুকরো কন্টিনেন্টগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খেতে শুরু করে পৃথিবীর বায়ুমণ্ডলেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এই পরিবর্তনই হয়তো এই বাসুকি নাগের মতন প্রাণীদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে সময় ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীর ফুড চেনের ওপর বিরাট বড় প্রভাব পড়ে, আর এই সমস্ত প্রভাবের কারণেই বাসুকি ইন্ডিকাসের মতন এত বড় সাপের প্রজাতি এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বন্ধুরা আরও একবার প্রমাণিত হয়ে গেল ভারতীয় পুরাণে যে সমস্ত ঘটনা লেখা আছে তার কোনোটিই কাল্পনিক নয়, বাস্তবের সঙ্গে অবশ্যই তার কোনো না কোনো মিল আছে। কিন্তু তবুও কিছু মানুষ এগুলোকে কাল্পনিক বলে মনে করে। তবে সেই সমস্ত সত্য উদ্ঘাটন হতে কেবলমাত্র সময়ের অপেক্ষা। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।